হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে আমি আসছি কারণ আমার যে টার্গেটটা সেটা এখনো ফিল আপ হয় নাই। আমার টার্গেটটা ফিল আপ করতে আরো হচ্ছে আহ $24 মতো লাগবে আমার। ইউরো ক্যাডে আসেন, ইউরো ক্যাডের রানিং ক্যান্ডেলটা ডাউনে দেন। ইউরো ক্যাড রানিং ক্যান্ডেল ডাউন। ইউরো ক্যাড যদি লস হয়ে যায় তাহলে আমরা হচ্ছে এমটিজি নিব। ভালো এন্ট্রি পাইছি আমি। ডাউনের জন্য আমি এন্ট্রি নিব। হ্যাঁ হ্যাঁ, ডাউনের জন্য। শুক্রবারের মার্কেট। ভাইয়া হ্যাঁ, পুরো একটা প্রফিট। ও আপনার এন্ট্রি ভালো ছিল, আমার আমার লস হয়েছে। আমারটা একদম উইকের মাথায়। আচ্ছা আচ্ছা। ভাই বিগ উইন, প্রফিট বিগ উইন। হ্যাঁ, ইউএসডি বিআরএল উইন। এনজেডি ক্যাডে আসেন, এনজেডি ক্যাডে নেক্সট ক্যান্ডেলটা ডাউন নিয়েন। এনজেডি ক্যাড নেক্সট ক্যান্ডেল ডাউন ভালো এন্ট্রির সাথে নিয়েন। লস হয়ে গেলে এমটিজি নিয়েন। আরে এনজেডি ক্যাড লস হয়ে গেছে। সেটা তো দেখলাম ভাই একদম। ভয়ঙ্কর মুভমেন্ট হচ্ছে। হ্যাঁ, ট্রেড করে ক্লোজ করে দিতে হবে এখন। লাস্ট ট্রেড দিয়ে দিব। আইডিয়া ঠিক নিছেন আছে। ডাউনে। হ্যাঁ আইডিয়া লাস্টে কি করতেছে এটা? বেতন তো ভুলে গেছি। দেখ, লাস্ট সেকেন্ডে এসে মেরে দিছে। এটা কোনো কথা হইলো? মারতে গেলাম। ওকে, কি বলবো বলেন, আসলে আমি হতাশ, কিছু বলার নাই।
ওকে, দেখেন আমি অলমোস্ট প্রায় আমার যে লসটা ছিল প্রায় রিকভারি করে ফেলছি, আর একটু আছে। হ্যাঁ,
পরে আমাকে ফোন দিয়ে আচ্ছা, ওকে, ঠিক আছে, থাকো, হ্যাঁ। আচ্ছা ওকে আচ্ছা, ঠিক আল্লাহ আছে, হাফেজ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ওকে, দেখেন, তো আপনারা দেখছেন আমি হচ্ছে যখন বিআইপি গ্রুপে কল দিচ্ছিলাম আজকে মার্কেট প্রচুর ভোলেটাইল থাকার জন্য আপনার পারফেক্ট এন্ট্রি দিতে পারতেছিলাম না বিআইপি গ্রুপে, আর মোটামুটি আমার প্রায় $250 মতো লস হয়ে যায়। তো এই লসটা হচ্ছে, আমার টার্গেট কিন্তু হচ্ছিল $70, হ্যাঁ, আমার ডেইলি টার্গেট ছিল $70, আর আমার ব্যালেন্সে যা থাকে এটাই আমার স্টপ লস থাকে। কারণ আমি হচ্ছে ফুল ব্যালেন্স, আমার যেটা ক্যাপিটাল এটা নিয়ে কখনোই আমি মার্কেটে ট্রেড করি না। আমার একটা টার্গেট থাকে, সেই টার্গেটের 2 থেকে 3 গুণ আমি হচ্ছে স্টপ লস রাখি। কারণ আমি জানি যদি হচ্ছে আমার যদি টার্গেটটা বাই চান্স ফিল আপ না হয়, লস হয়ে যায়, তো আমি পরবর্তীতে আমার যেহেতু বেশি পরিমাণে স্টপ লস, আমি রিকভার করতে পারবো, আমার ভয় কাজ করবে না। তো এটাই হতেছে আমার মেইন থিওরি, যে হচ্ছে মনে করেন আপনি কি করবেন আমি বলি, আপনার যে টোটাল ব্যালেন্সটা থাকবে, ধর সাপোজ আপনার কাছে $1000 আছে, $1000 আপনি 3 ভাগ হচ্ছে রেখে দিবেন আপনার বাইন্যান্সে, 1 ভাগ দিয়ে আপনি ট্রেড করবেন এইভাবে। বা হচ্ছে আপনি $1000 5টা ভাগ করলেন, তাহলে 200 করে পড়ে, হ্যাঁ। এই $200 দিয়ে আপনি প্রতিদিন ট্রেড করবেন, আর বাকি $800 আপনার সেফ থাকবে। আর $200 টার্গেট রাখবেন কম, আর আপনার হচ্ছে যতটুকু টার্গেট রাখবেন, মনে করেন $200 থেকে আপনি $30 মতো টার্গেট রাখতে পারেন। আর উপরে যে বাকি থাকে দেখেন $170 মতো, এটা হচ্ছে আপনার স্টপ লস। তাহলে কি হবে, আপনি ট্রেড করে মজা পাবেন, প্লাস হচ্ছে আপনার রিস্ক থাকবে না, ভয় পাবেন না। তো দেখেন আমার যে $70 মতো টার্গেট ছিল, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার লস হওয়ার পরেও আমি আমার টার্গেট ফিল আপ করছি, হ্যাঁ, 69.96, মানে হচ্ছে $70। তো এটাই, সুন্দর করে মানি ম্যানেজমেন্ট করেন, ইনশাল্লাহ দিন শেষে প্রফিটে থাকবেন। মার্কেট যত খারাপই থাকুক, আপনার মানি ম্যানেজমেন্ট যেন ঠিক থাকে। তো সবাই ভালো থাকবেন, আশা করি এখান থেকে রিস্ক নেওয়াটা শিখতে পারতেছেন, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করা যায় লজিক্যালি সেটা দেখতে পারতেছেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।